আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা রিলস ভিডিও দেখলাম আপনি নান্দাইল থেকে ময়মনসিংহ হেঁটে আসছিলেন। বাট আপনি কেন এতটুকু জার্নি করেছিলেন কষ্ট করে? মানে আপনার কি ইচ্ছা ছিল? আর কি ইচ্ছা নিয়ে আপনি নান্দাইল থেকে ময়মনসিংহ প্রায় ৫০ কিলোর উপরে হেঁটে এসেছেন? যদি আমাদেরকে আপনি আপনার এই গল্পটা বলতেন। যাই হোক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে কেন আপনি ৫০ কিলো জার্নি কমপ্লিট করার ইচ্ছা হলো। যাই হোক, আমি সবার ১ম এ একটি কথা বলতে চাই যে আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির টানে আমি অনেক জায়গায় অনেক সময় গিয়ে থাকি এবং আমি মনে করি যে হাঁটার মধ্যে যে একটা অনুভূতি এবং হাঁটার মধ্যে একটা ফিলিংস, এটা আমি গাড়ি দিয়ে ভ্রমণ করে আমি সেই ফিলিংসটা পাই না। তার জন্য আমি অনেক সময় অনেক পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে অনেকেই জেনেছে। এবং আমি বিগত বছরেও আমি ময়মনসিংহ থেকে নান্দাইল গিয়েছি এবং কিছুদিন আগেও আমি কিন্তু নান্দাইল থেকে ময়মনসিংহে এসেছিলাম। এটা হয়তো অনেকেই দেখেছে। এবং আমার যে এই যাত্রাটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল এবং কি মনে করে আমি এটা করেছিলাম, অনেকেরই মনে একটা কৌতূহল এবং প্রশ্ন। আমি সেই পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই যে, আমি সবার ১ম এই কিন্তু একটা কথা বলেছিলাম যে, আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ এবং আমি হেঁটে, হেঁটে প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টা করি এবং হাঁটার মধ্যে আমি মনে করি যে, আমি হাঁটতে, হাঁটতে, হাঁটতে একসময় আমি একটা জায়গা খুঁজি, একটা সুন্দর একটা প্লেস খুঁজি এবং সুন্দর একটা পরিবেশ দেখে আমি সেই প্লেসে বসি এবং বসে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যে সুন্দর পরিবেশের মধ্যে যে গাছ, যেরকম সাপোজ একটি গাছ আছে, সেই গাছতলার নিচে বসে আমি মনে অজান্তে প্রকৃতিটাকে অনুভব করার চেষ্টা করি এবং এখান থেকে আমি মনে প্রশান্তি পাই এবং এই ফিলিংসটা নেওয়ার জন্যই কিন্তু আমি বিভিন্ন সময় এই পদক্ষেপগুলা নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো। ফিউচারে আপনি আরো লং জার্নি করতে পারেন যেন। আমরা শুনেছি পরবর্তীতে নাকি আপনি আরো বড় ধরনের জার্নি করবেন। যে আমার পরিকল্পনা আছে, যদি আল্লাহ তাওফিক দেয় এবং আমার পরিকল্পনা আছে যে আমি বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছা আছে। যদি সেরকম পৃষ্ঠপোষকতা পাই, ইনশাআল্লাহ আমি আবার রওনা দিব এবং অতি শীঘ্রই আমি আরো একটি পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনা আবার খুব শীঘ্রই পরিচালনা করার চেষ্টা করব এবং ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।